হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বুট বিরন। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বুট বিরনটা। এটা একদম সাধারণ উপায়ে এই বুট বিরনটা করে নেব। দেখো কেমনভাবে আমি করি, তোমাদের সাথে এটাই আমি শেয়ার করব। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, সেখানে ছোট ছোট দারচিনি দিয়ে দিলাম। এখন সামান্য একটু লবণ দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর সামান্য একটু পানি দিলাম যাতে না পুড়ে যায়। এখন একটু রসুন বাটা দিলাম, একটু দেখো জিরা এবং আদা বাটা দিলাম, একটু মরিচ দিলাম, তারপরে একটু হলুদ দিলাম, এই তো দেখো একটু কাঁচামরিচ দিলাম, একটু সজের গুঁড়া দিলাম। সামান্য পরিমাণে দিবে, বেশি পরিমাণ দেওয়া যাবে না, যেহেতু এটা বুট বিরন। এটা মশলাটা অল্প অল্প করেই দিতে হবে। এখন মশলাটাকে ভালো করে কষানোর পরেই তো দেখো বুট বিরনগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। সেই বুটগুলা এখন আমি ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নেব। এই তো দেখো আমি মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বুট বিরন করে নিলাম। এখন আমি বুটের সাথে আলু সিদ্ধ করে দিয়েছিলাম, যেহেতু বুটটা একদম ঝরে ঝরে হয়, তার জন্য ঝরঝরা যেন না হয়, তার জন্য আমি সেখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলাই এখন একটু করে ভেঙে ভেঙে দিলাম। কারণ কি জানো, আলুগুলা দিলে একটু মাখো মাখো ভাব হবে, খেতেও অনেক মজা লাগবে। তার জন্য আমি আলুগুলা একটু ভেঙে দিলাম। এই তো দেখো কত সুন্দর মাখো মাখো ভাব হয়েছে। এই বুট বিরনটা খেতে কিন্তু খুব মজা লাগে, একদম দোকানের মতো। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক করো, কমেন্ট করে কমেন্টের মাধ্যমে বলো কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া একটা মানুষ আসলে এগোতে পারে না। এই তো দেখো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই বুট বিরনটা হয়ে গেল, একদম ঘরোয়া এবং সামান্য উপকরণ দিই। আর বাইরের দোকান থেকে কিনে এনে খাওয়ার চেয়ে এই বুট বিরনটা অনেক অনেক মজা। এই তো দেখো আমার বুট বিরনটা কমপ্লিট হয়েছে। এখন আমি এটা প্লেটের মধ্যে নিব। এই তো দেখো এখন আমি বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পরের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব বুট বিরনটা কীভাবে খেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো কত সুন্দর কালার, এবং দেখতেও অনেক সুন্দর, খেতেও কিন্তু খুব 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 সুস্বাদু হয়েছে। তোমরা সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।